আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দোস্ত, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী থেকে কয়েকটি কথা আমরা শুনবো। সকলে আসুন, ইনশাআল্লাহ ভিডিওটি পুরোপুরি দেখুন। ইনশাআল্লাহ কিছু উপকার হতে পারে আপনার জন্য। আপনার যদি উপকার হয়, অবশ্যই অন্য উপকার করার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা নিজেদের ব্যাপারে 6টা বস্তুর দায়িত্ব গ্রহণ করো, আমি তোমাদের জন্য জান্নাতের দায়িত্ব গ্রহণ করিতেছি। সুবহানাল্লাহ। 6টা বস্তু যদি আমরা মানতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের জন্য আমি জান্নাতের দায়িত্ব নিলাম, তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। 6টা এরকম কি ভারী বস্তু, আমরা সকলেই জেনে নেই। আসুন আমরা সকলেই জানি এবং মানার চেষ্টা করি ইনশাআল্লাহ। নাম্বার 1, তোমাদের মধ্যে যখন কেউ কথা বলবে, সে কখনোই মিথ্যা কথা বলবে না। এই মিথ্যা কথার কারণে নিজের সঙ্গে থেকে রহমতে ফেরেশতা দূরে সরে যায়। এর জন্যে মুখে থেকে বদবু বাইর হয়, রহমতে ফেরেশতার সঙ্গে থাকে না। তো নবীজি বললেন, তোমরা যখন কথা বলবে মিথ্যা কথা বলবে না। 2 নাম্বার, যখন তোমরা কোনো ওয়াদা করো, সে ওয়াদা পালন করার চেষ্টা করবে, খিলাফ করার চেষ্টা করবে না, ওয়াদা ভঙ্গ করবে না। 3 নাম্বার, যখন তোমাদের প্রতি কারো কাছে আমানত রাখা হয়, সে আমানতের খেয়ানত করবে না, আমানত আমানত হিসেবে রাখবে, আমানতের খেয়ানত ঘটাবে না। 4 নাম্বার, নিজের দৃষ্টিকে অবনত রাখিবে, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাকে দেখার থেকে নিষেধ করেছে সেটার থেকে নিজের দৃষ্টিকে ফিরাইয়া রাখবে। 5 নাম্বার, নিজের হাতের দ্বারা অন্যায়ভাবে মারপিট হইতে নিজের হাতকে বিরত রাখা। 6 নাম্বার, নিজের লজ্জা স্থানকে হেফাজত করা। তাহলে আসুন আমরা সকলেই এই 6টা বস্তুর প্রতি আমল করার জন্য চেষ্টা করি। এরকম তো কোনো ভারী বিষয় নয় যে আমরা এর প্রতি আমল করতে পারবো না, কোনো জুলুম নয়। শুধু ঈমান ও আমলের সাথে যদি আমরা কবুল করে নিতে পারি, মানতে পারি, তাহলে আমাদের জন্য কাল কিয়ামতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দায়িত্ব গ্রহণ করবে। আমরা দুনিয়ার ব্যাপারে অনেক কিছু মানতে পারি, কিন্তু দিনের ব্যাপারে, আখিরাতের ব্যাপারে আমরা একদম গাফিল, পিছনের দিকে আমরা চলে গেছি। উম্মতে মুহাম্মদ, আমরা যে উম্মতে মুহাম্মদ হতে পেরেছি, এটা তো লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমাদের সময় কম, হায়াত কম, এই হায়াতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য হায়াত কম, কিন্তু নেকির ওজন, নেকির পাল্লা, নেকির রাস্তা অনেক বেশি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুস্থ থাকুন, ভালো থাকুন।